বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে কাতলা মাছের ঝাল বা কষা করে দেখাচ্ছি। আর এটার মশলা থাকবে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। আমি মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো, আদা বাটবো, রসুন আর টমেটো আর পেঁয়াজটা কিন্তু আমি কুচিয়ে দেবো। কুচিয়ে মানে ভেজে নেবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু টমেটো কুটিয়ে রেখেছিলাম, একটা টমেটো, সেটা আমি বেটে নেবো। আমি এই তিনটে একসাথে বেটে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হচ্ছে। ততক্ষণ দেখো এই মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিই। আমি অল্প করে একটু হলুদ আর অল্প করে একটু নুন মাখিয়ে নেব। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এইটা মাখিয়ে নিচ্ছি মাছটা। আর আমি ফোড়ন কি দেবো দেখো, অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখো তেল আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে নিই বন্ধুরা। এটা কিন্তু কাতলা মাছ আছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে ভেজে নিচ্ছি। আমি মাছটা ভেজে তুলে নেবো। তারপরে আমি তেলের মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দেবো। তারপর কিন্তু গোটা জিরে ফোড়ন দেওয়ার পর আমি আলু আর পেঁয়াজকে একসাথেই ভাজবো। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। খুব বেশি কড়া করে ভাজবো না, কিন্তু একটু হালকা করেই ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমার কিন্তু মাছটা ভেজে তোলা হয়ে গেছে। দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো এটা ফোড়নটা কিন্তু একটু ভাজা